স্যার এটা এটা আবার ভালো না স্যার। এইটাই যে টাচ করতেছিল 1 মিনিটে উনি দ্রুত টাচ করতেছিল, এই যে এটা এখানে ভেঙে যায়। ভাঙ্গে গেলে তো বিপদ। ভাঙ্গে গেছে তো এটা এটা ভালো। ভালো না। তাহলে ভালোটা নিবেন, এইরকম মানে টাচ করতেছে এখানে একটা পয়েন্ট স্যার আছে আমি তা। একটা ছবি দিই স্যার, এটা ভালো। তাই তাহলে এটার উপর গ্রুপ, নাই। গ্রুপে দিয়ে দেন। এই যে এই জিনিসটা আর কি, এই যে এইটার যেটা ভালোটা আর কি, এটা নেবেন। এগুলো তো এইটা যেটা এখানে টাচ করলে এটা সংশোধন, এইটা হলো হাতের ক্ষেত্রে। তো এটা যদি আপনি 1 মিনিটে 40টা 50টা করে দিতে পারেন, তো আপনার ওই যে হ্যাঁ যে মেশিনটা আছে ওটা সহজ হবে আর কি। পাশাপাশি আপনাদের গ্রুপে তো আমরা ওই দিন দেখলাম যে আপনারা ওই যে ওজনের ক্ষেত্রে দুই দিকে ইট রাখছেন, হ্যাঁ রেখে আর কি আপনার কি বলে টানাটানি করছে এটা। মানে হাতের ওজন কোমরের ওজন যদি কারো ঠিক থাকে, আর আপনি যদি আমাদের অনলাইনে নিয়মিত জাগি সুগি গুলো প্র্যাকটিস করেন, ডেট দেওয়ার পরেও যদি আপনি রিং কাটি লাগান, তো আলহামদুলিল্লাহ। এবার আবার একটা ঝামেলা দেখতেছি, অনেকের উড জয়েন্ট আসছে আর কি, হ্যাঁ। তো উড জয়েন্ট ইতিপূর্বে আমরা পরীক্ষা দেই নেই কেউ। ইতিপূর্বে আমাদের এই যে যে কতবার থেকে চালু হচ্ছে বাংলাদেশে উড জয়েন্ট নেয়নি, কিন্তু আসছিল। উড জয়েন্টের পরীক্ষা একবার মনে হয় কয়েকজনের নিছিল, কিন্তু নর্মালি কারোই পরীক্ষা হয়নি। পরবর্তীতে যাদের উড জয়েন্ট আসছিল তারা সবাই অ্যাসেম্বলে পরীক্ষা দিচ্ছে। এখন এটা আমাদের সবচেয়ে ভালো হয় বুয়েসেল এর কাছে গিয়ে তাদের কাছে জানতে পারলে ভালো হয়। অনেক ভাইয়ের অ্যাসেম্বল আসছিল কিন্তু উড জয়েন্টের নাম আসছে, এবার উড জয়েন্ট পরীক্ষা নিবে কিনা। কারণ যদি উড জয়েন্ট পরীক্ষা নেয় তাহলে তো আমাদেরকে এবার উড জয়েন্টের জন্য প্র্যাকটিস করতে হবে, কাঠ নিতে হবে আর কবজা কিনতে হবে। কাঠ আর কবজা জাস্ট লাগাইতে হবে পেরে গিয়ে, আবার এটা বাহির করতে হবে। খুব কঠিন না আর কি, সহজ বিষয়। হ্যাঁ, এর ভিতর সবচেয়ে অ্যাসেম্বলটাই ঝামেলা, বাকি সবগুলোই সহজ। অ্যাসেম্বলটাই ঝামেলা, বাকি সবগুলোই সহজ। আর মেজারমেন্ট একেবারেই সহজ, মেজারমেন্ট একদিন প্র্যাকটিস করলেই হয়। তাহলে কি প্র্যাকটিস করবেন আপনি? ওই রিং আর কাঠি, রিং কাঠি সকালে যদি প্র্যাকটিস করেন বিকেলের ভিতরে 1 মিনিটের নিচে চলে আসবে। সকালে শুরু করবেন, বিকেলের ভিতরে 1 মিনিটের ভিতরে চলে আসবে। সো খুব আহামরি টেনশনের কিছু নেই। বলেন, এক ভাই যেন প্রশ্ন করতে চাইছিলেন। স্যার আমি যে প্রশ্ন করতেছিলাম ওইটাই আপনি বলে দিয়েছেন আর কি, যে আমাদের অ্যাসেম্বল ছিল উডজনের আসছে আর কি। তো তো সেইটা আর কি আমাদের বুয়েসেল কর্তৃপক্ষরা বলতে পারবে আর কি, বা ওনাদের নোটিশেও ওনারা জানাই দিবে। অথবা 2-1 দিনের ভিতরে তো অনেক ভাই বোন বুয়েসেলে যাবেন, কিংবা আমাদের ভিতর থেকে যদি এই জিনিসটা জানার কোনো সুযোগ থাকে আমরা জানবো। কারণ ইতিপূর্বে যাদের ওই যে উড জয়েন্ট আসছিল আর কি, তারা সবাই অ্যাসেম্বলে পরীক্ষা দিয়েছে আমার জানা মতে, হ্যাঁ। তো এখন নতুন করে যদি আমাদেরকে উড জয়েন্ট আসছে, তাদেরকে উড জয়েন্টের প্র্যাকটিস করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এবার উড জয়েন্টের জন্য প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে কাঠ, কবজা, এরপর হচ্ছে আপনার ড্রিল মেশিন। এই আমাদের ড্রিল আছে আলহামদুলিল্লাহ, সবই আছে, কিন্তু আমরা প্র্যাকটিস করি না ইতিপূর্বে, হ্যাঁ। তো সবাই যাদের উড জয়েন্ট আসছিল সবাই অ্যাসেম্বলে পরীক্ষা দিয়েছে। এখন আল্লাহ ভরসা আর কি, বুয়েসেল সাথে যোগাযোগ করলে ওনারা যদি এটা সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় তাহলে তো হলো। এটার চেয়ে এখন বড় সমস্যা হলো আমাদের রেজাল্ট আসে নাই। অনেক ভাই বোনের খুব দুশ্চিন্তায় আছে আর কি, একশো না স্যার, এটা পঁয়ষট্টি মেন প্রশ্ন আমি দেখলাম অনেকের। হ্যাঁ, কারণ আল্লাহর কাছে 180 পেজ এই ভাইয়ের নাম আসলো না। এইচআরডি হুম, হুম। রেজাল্টে 180 আছে, এরপরে এইচআরডি রেজাল্টে 165 আছে, লিসেনিং এ কত পাইছে, রিডিং এ কত পাইছে, সবকিছু। তো এতগুলো লোক কি কালার ব্লাইন্ড হবে? ওর জন্মেও কালার ব্লাইন্ড নাই, ও সব কিছুই বোঝে, তারপরে রেজাল্ট আসলো না। এটা কারণটা জিজ্ঞেস করে বুঝেছিল, এটার সঠিক তথ্য দিতে পারবে কিনা আল্লাহ ভালো জানেন। তো তবু ওনাদের কাছে গেলে একটা সঠিক, কারণ যদি এরকম হয় যে ওর নাম চেঞ্জ হয়ে আসছে, পাসপোর্ট বা এই যে আইডি গুলো কিন্তু যে 5060 ছিল, তো এটা 5070 হয়ে গেছে, অনেকে এটা সঠিকভাবে সার্চ করতেছে না। তো ওভারঅল এটা আসলে বুয়েসএল এ গেলে বা বুয়েসএল এর সাথে যোগাযোগ করলে ওনারা এটা একটা তথ্য দিতে পারে আর কি, যেটা এই জিনিসটা একজন দুইজনের না, এটা অনেক ভাই বোনের হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের দেখা যায় 2টা 4টা করে স্টুডেন্টের এই সমস্যাটা হয়েছে, আমি আমাদের গ্রুপে খেয়াল করে দেখলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, ভাই কারো প্রশ্ন আছে? স্যার ওইরকম একজনটা পাইছিলাম, ওর ইউবিটি স্কোর ছিল 85, কিন্তু ওই মানে লিস্টে নাম নাই। এমনি ইয়ে দেখাইতেছে যে 40 45 সবকিছু ঠিক আছে, কিন্তু এমনি লিস্টে নাম আসে নাই। সেটাই তো, সেটাই তো অনেকগুলা, একজন না। আপনাদের স্কিল টেস্ট গ্রুপে জাকির নামে এক ভাই 170, আবু হানিফ নামে ভাই 165, রেজাল্ট আবু নাইম নামে এক স্যার ভাই আছে স্যার এরা একশো কি পরীক্ষা পঞ্চান্ন দিতে পারবে? হ্যাঁ, স্যার এরা কি পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা দিতে পারে বলতে? এই স্কিল টেস্ট কি স্যার না, দিতে পারবে? স্কিল টেস্টে যদি লিস্টে নাম না আসে বুয়েসেল এর লিস্টে, তখন পরীক্ষা দিব কিভাবে? ওদের ডেট জানবে কিভাবে? স্যার এটা আচ্ছা। কি কালার ব্লাইন্ডের লেগে এরকম হতে পারে নাকি? এটা বেশিরভাগ সম্ভাবনা কালার ব্লাইন্ডে কট খাইছে। যাক, একজনের যে আমাদের, উনি খেলার বাইরে সমস্যা ছিল আরে এবার কত কত নিতে পারে স্যার? কি কত নিতে পারে?
বত্রিশশো জন নিবো। 3400 টিকাইছে না? 3400 কতজন যেন টিকাইছে এখন। আবার ওই যে যেমন এটা 150 করতে গিয়ে কিন্তু 3400 হয়ে গেছে। মানে 150 গিয়ে যদি 3100 হইতো তাও কিন্তু 3100 নিত। হ্যাঁ, এখন 150-এ, সরি, 3300 হইতো, 3300 যদি 3500 হইতো তাও নেওয়ার লাগতো। এখন এই যে কাইটে কুটে কি যে বিশেষ করে যে এবার যে পয়েন্টের যে গভর্নমেন্টটা হয়েছে, এটা আসলে বুয়েসেল কর্তৃপক্ষ এবং এইচআরডি ওনাদের সাথে একটু যোগাযোগ করলে ওনারা সঠিক তথ্যটা দিবে। আসলে ওই ভাইদের নাম আসতেও পারে, ডিজিট চেঞ্জ হয়ে যাইতে পারে, তো একটু যোগাযোগ করলে মনে হয় ভালো হয়। আগামী আসসালামু আলাইকুম রবিবারে স্যার। রবিবারে ইনশাল্লাহ আপনারা যাবেন, যাদের সমস্যাগুলো হয়েছে কুয়েসেলে গিয়ে আন্তরিকতার সাথে সালাম কালাম দিয়ে এনাদেরকে বললে যে এরকম আমার দেখেন এই সার্টিফিকেট রেজাল্ট দেখেন আমার, হ্যাঁ, তো এখন আমার তো এটা এরকম হয়েছে, তো এটা সলিউশন কি? আমি তো মিষ্টি পর্যন্ত খাইছি, মিষ্টি পর্যন্ত খাওয়াইছি, আমার তো কালার ব্লাইন্ডও নাই, দেখেন আমার তো কোনো কালার ব্লাইন্ডও নাই, সেক্ষেত্রে আমার এই সমস্যাটা হলো কেন? তখন ওনারা আইসাডির সাথে কথা বলে একটা সলিউশন দিতে পারে, এটা আমার মানে বিশ্বাস। পাশাপাশি এই যে উড জয়েন্টের বিষয়টা আমরা আলোচনা করতে পারি, এটা সলিউশন পাওয়া যাবে ইনশাল্লাহ। ভাই কারো প্রশ্ন আছে আর? হ্যালো, এ জাহিদুল ভাইয়ের নাম আসছে? স্যার আসসালামু স্যার আলাইকুম। নাম তো স্যার আমি ওই যে লিঙ্ক দিয়েছিল ওই লিঙ্কে চেক করছিলাম আসছিল কিন্তু মানে কোন লিস্ট তো আমি পাইনি স্যার। লিস্টে নাম পাননি? মানে আমি লিস্ট কি নাই মানে লিস্টে তো মানে আমি পাইনি মানে লিস্ট আমি মানে আমার এখানে কিভাবে লিস্ট ইয়ে করবো? যে লিঙ্ক বুঝেছিলেন? দিয়েছিল ওই লিঙ্কে চেক করছি, তাহলে ওই লিঙ্কে দেখলে যে হবে লিঙ্ক না। দিয়েছিল ওই লিঙ্কে চেক করতে তো আসছে। আজকে আজকে বুয়েসেল এর লিস্ট চেক করছেন? যে না, আজকে বইলে বইয়ের লিস্ট আমি চেক করে নিতে চাই, এটা কিভাবে চেক করবো মানে কিভাবে আমি চেক এই করবেন? পাইনি। ক্লাস শেষ করে চেক করেন। আর কারো প্রশ্ন আছে ভাই? স্যার ওই উডজানি ব্যাপারটা কি স্যার, এটা ওইটা বুঝি তো নাই স্যার। বললাম, এটা দুই একদিন দেখি আমরা। এর এর আগে বাংলাদেশে ধরেন গত 2বার বা 3বার যাবত উড জয়েন্ট যারা ছিল তারা সবাই অ্যাসেম্বলে পরীক্ষা দিছে। আমার কথা বুঝে সবাই নাট বল্টুটা দিছে। কারণ এইবার আবার দেখি অনেক ভাইদের অ্যাসেম্বলের সাথে আবার উড জয়েন্ট অ্যাড হয়ে গেছে আর কি। তো ওরা অ্যাসেম্বল চেঞ্জ হয়ে গিয়ে উড জয়েন্ট হয়েছে। এখন এই বিষয়টা, এটাও বুয়েসেল কর্তৃপক্ষ আমাদেরকে পরিষ্কার করলে বুঝতে পারবো যাদের উড জয়েন্ট আসছে, অ্যাসেম্বলের স্টুডেন্ট যারা, যাদের উড জয়েন্ট, এবং তারা কি আসলে উড জয়েন্টে পরীক্ষা দিবে, আর বাংলাদেশে কি আসলে কি উড জয়েন্টের পরীক্ষা নিবে কিনা। উড জয়েন্টে হলো দুইটা কার্ড আর কি, এরকম দুইটা কার্ড দিতে হবে, ছোট ছোট দুইটা কার্ড আছে এরকম, সহজ আর কি। এরকম ছোট ছোট ধরেন দুইটা কার্ড থাকবে, এরকম আপনার সামনে দুইটা ফালা কার্ড দেওয়া থাকবে। এখানে একটা কবজা আছে, এখানে একটা কবজা, এখানে একটা কবজা আর কি, এই যে একটা হলো কবজা আমাদের যে লাগায় না, এই কবজাটা এখানে একটা স্ক্রু দিয়ে দিতে হবে, এখানে একটা স্ক্রু দিতে হবে, এখানে একটা স্ক্রু দিতে হবে, এখানে একটা স্ক্রু দিতে হবে, যা শুধু স্ক্রু গুলো লাগায়া এই যে আপনার ড্রিলের মধ্যেই আছে যে একবার ঢুকানো যায়, একবার বের করে আবার আগের মতো করে লাগাইতে হবে। এটা খুব আহামরি কিছুই না, কিন্তু আমাদের নাম ফাইনাল হতে হবে যে আসলে কি এটা নিবে কি না আর কি। সো দেখি কালকে বা পরশুর ভিতরে আমরা জানতে পারবো, এটা নিয়ে টেনশন আপনাদের, এইগুলো নিয়ে টেনশন বাদ দিয়ে আপনারা হাতের ওজন, কোমরের ওজন, আর জাগি সুগে, এরপর হচ্ছে আপনাদের এই যে আমাদের যে 37টা কোশ্চিন, অনেক ভাই, বললাম না যে ভাই আপনার দুই হাতে ওজন উঠেছে হচ্ছে একটাতে একটাতে উঠেছে আপনার 60, দুই হাতে 120, কোমরে উঠেছে 165, হে জাগি সুগে আমার কাছে বলতে এ মুখ দিয়া বাজতেছে, ভালোভাবে বলতে পারতেছে না, তো ওই হানগুয়ে খাগো শিল্পও বলতে পারতেছে না। তো বাসায় সবসময় করতেছে, প্র্যাকটিস করতে, কিন্তু যখন কোনো স্যারের কাছে যায় জাগি সুগে দিতে যায় তখন কিন্তু মাথা ঘুরে যায়, তখন আর পারে না। তো আমার বলতে স্যার আমি যে রিং কাটি ফাটি এগুলো সব বাসায় কিনে বাসায় যাইগা, তাহলে তাই কাহিনী তো একই, বাসায় নিজে শুয়ে শুয়ে রিং কাটি মারবা, কিন্তু পরীক্ষার হলে যে হাত পা কাঁপাকাঁপি করবে, এই জন্য একটা কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাড হতে হবে। হ্যাঁ, কোনো স্যার যখন আপনাকে ধরবে তখন আপনার ভিতরে এটা কি অ্যাডভান্স চলে আসবে ইনশাল্লাহ। আর কারো প্রশ্ন আছে? তাহলে একজন যা কিছুকে দেন একটু শুনি, কিছু প্রশ্ন কমান্ড ধরি। বলুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি দিই। ইমন ইমন দেন দেখি শুনি। 어. 안녕하세요. 저는 이만호선입니다. 만나서 반갑습니다. 제 나이는 22살입니다. 제 생일 24년 한월 10일입니다. 저는 방글라데시 사람입니다. 지금은 직원 살고 있습니다. 제 키가 168cm입니다. 그리고 목에는 51kg도 크입니다. 우리 가족이 모두 3명입니다. 어머니하고 제 여동생입니다. 저는 미혼입니다. 저는 여행 비디오 게임 엄마 감정 즐겁습니다. 눅수제 수민 중 하나입니다. 제가 올해 한국 능력 시험 합격했습니다.
현재 가구 산업에 일하고 있습니다. 저는 한국 하고 싶습니다. 한국 가면 재료 기간까지 열심히 very 나 열심히 সরি আটকে গেছে এডিটরের এই জায়গায়। দেখেন এই দেখেন, তাহলে কেমনে হইব? আপনি ফেল। এরপরে বলেন, আর স্যার আটকা আমি যাবে আছি। না। 가족이 몇 স্যার 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 명입니까? বলেন বলেন, ইমন ভাই বলেন, খাজুকি বিয়ত মিয়াং ইমনিকা। ইমন, রিয়াদ শ্রীমঙ্গল আছেন? রিয়াদ শ্রীমঙ্গল আছি স্যার, আছি স্যার। দেন, যাই কিছুকে দেন। 안녕하십니까. 저는 리아드입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향은 시리몽골입니다. 제 생일은 2001년 2월 12일입니다. 제 나이 24살입니다. 제 키는 167cm입니다. 제 무게 67kg입니다. 저는 대학생입니다. 제 취미는 축구합니다. 우리 가족이 4명입니다. 아버지, 어머니하고 여동생하고 저입니다. 저는 아마 한국 센터에서 1년 동안 한국말 배웠습니다. 저는 한국 가서 부지런하고 성실하고 사람을 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. ইয়া, শুনেন, 키가 몇 센티미터입니까? 167cm입니다. 가족이 몇 명입니까? 4명입니다. 결혼했어요. 결혼했어요? 결혼 안 했습니다. 아니요, 나이가 몇 결혼 안 살입니까? 나이가 몇 네, 살입니까? 24살입니다. এই কমান্ড গুলোর বাংলাগুলো বলো তো দেখি। 위를 보세요. উইরুল বসেও মানে কি? দেখুন, উপরে দেখুন। 아래를 보세요. নিচে দেখুন, 오른쪽을 보세요. ডান দিকে দেখুন, 왼손을 올리세요. দুই হাত উইনসুন, উপরে তুলুন। উইনসুন। 왼손을 ও, 올리세요. হাত উপরে তুলুন, হুম। 양손을 올리세요. দুই হাত উপরে তুলুন, 두 손을 올리세요. হাত নিচে নামান। Very good, সুন্দর হয়েছে। এ জয়ন্ত আছেন? জয়ন্ত, আসসালামু আলাইকুম স্যার। সালাম। হয়েছে। ফুরি নামীয় নতকে হালকায় ফুরি ফুরি হয়েছে। ফুরি নামীয় নতকে হালকায় জয়ন্ত সরকার। 후리나춥니다. বলতেছে 이 বলতেছে আর কি। 부리아부리아 군세르로 의족에 있어는 동료게 부르겠습니다. 그리고 일일 후에 신고할 거요. আহ, হয়েছে। ইরি মানি ইসিমীয় নতকে হালকায় 저는 일일 빨리 끝나고 필요하면 야근 할 겁니다. তাগো ভাদাকা সাগো নামীয় নতকে হালকায় 음, 자, 아, 옆에 있어는 동료게 부르겠습니다. 그리고 병원에 가서 치료를 받고 싶습니다. খুব বেশি পড়িচ্ছেন মনে হয় ভাই। এই যে এইখানে যে মাল কটা দেওয়া আছে, আবারও বলছি, এই যে এইখানে যেগুলো দেওয়া আছে, মানে এর বাহিরে কোশমিন্ন কালেও একটা প্রশ্ন আসবে না। কোশমিন্ন কালে এখন আপনার শুধু আসবে যদি আপনি উল্টা চিন্তা করেন। কোশমিন্ন কালেও এই বাহিরে একটা কোশ্চিন আসবে না ইনশাআল্লাহ। কারণ ইতিপূর্বে এর বাহিরে যে কয়টা কোশ্চিন দেওয়া আছে, ধরেন গতবার আমাদের 300 থেকে 350 বা 400 পরীক্ষা দিচ্ছে, তারও কম বেশি হতে পারে আর কি। তো সবারই তো এই কোশ্চিন গুলাই উত্তর করতে, তো 400 জনের রিভিউ, আর আপনি বলতেছেন আমার এগুলো আসবে না। এই কয়টা প্রশ্নের বাহিরে এখন আপনি ধৈর্য কট খাচ্ছেন কেন? পারিতেছেন কেন না কেন? এরপরে দেখি আর কে আছেন, একজন ভাই আসেন দেখি, কে আছেন? হ্যান্ড রাইজ করেন, একটু ধরি। স্যার আমাকে ট্রাই করেন স্যার। জাহিদুল সাহেব বলেন তো, ই বেগ থহাগি ও বেগ অলমান আইমনিকা। 이 100, 200, 500 더하기 400 তাহলে ঠিক আছে আগে 틸백 হ্যাঁ, 틸백 নাই, অহাগি বলছিলাম। অহাগি মানে কি? যোগ এই যে যোগ ব্যর্থ আগে। হ্যাঁ, স্যার কোশ্চেনটা আবার বলেন স্যার। ই বেগ থহাগি ও বেগ অলমান আইমনিকা। ছিলবে কিমনিদা। সিলবেগ, এই যে থহাগি ও বেগ অলমান আইমনিকা। খোপাগি খোপাগি ও অলমান আইমনিকা। খোপাগি মানে গুণ। গুণ সা তাহলে খোপাগি ও 20입니다. অলমান আইমনিকা। 사 곱하기 5. হ্যাঁ? 자, 20, 20 20입니다. 입니다. 이 수자가 얼마요? 이 수자가 얼마요? এটা হচ্ছে 45입니다. 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 지금 몇이에요? 지금 몇이?
নে শি উম, 지금 শিবুন শিব 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 ওবনিমিদা নেশি শিব ওবনি। ভাই আরেকজন আসেন দেখি, হজরত আলী ভাই। জি স্যার, স্যার আসসালামু ও আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুরুন মিয়ত শিয়ে ইরন আসেননিকা? 오늘은 이에수치에 일어났어요. 이런 왔어요. জি স্যার। 오늘 아침에 뭐 먹었어요? 빵하고 바나나 먹습니다. 무슨 색깔이 가장 좋아합니까? 하얀색 아주 좋아합니다. 일이 많이 있으면 어떻게 할까요? 일이 많이 있으면 제 일을 빨리 끝났습니다. 네, 일이 빨라요. 사장님 월급 안 주면은 뭐 할까요? 잠깐만 기다리세요. 그 후에 뭐고 할 거예요? আরে ভাই, বেতন না দিলে একটু সময় অপেক্ষা করবে না? ইয়ক তোমান খিদারিল কেও, 6 মাস যাব তো অপেক্ষা করব, বুঝে গেছে? 6 মাস যাবত কি জি। করব? অপেক্ষা। আরে এটা তো এই পিডিএফ ফাইলে দেওয়া নাই। তাই? আচ্ছা, এইটা একটু পড়েন তো, জাতির উদ্দেশ্যে পড়ে দেখান তো, এটা পড়ে আসছে, এটা থেকে পড়েন। 현대 우의 한국은 보통 조선 시대에 입었던 한복과 유산성이 크면 명절이나 기억식을 갖추는 자리에서 입는 경우가 많다. 개량 한복은 생활용 한국말 현관 오해 배웠어요? 너희 পরীক্ষায় আছে 한국말 오해 배웠어요? 너희 পরীক্ষায় আছে, বলতে পারবেন কোরিয়ান ভাষা কেন শিখেছো? তার জন্য 한국어를 아주 좋아해서 한국말 배웠습니다. সুন্দর কথা, যে আমার কোরিয়ান ভাষা ভালো লাগে তাই কোরিয়ান ভাষা শিখেছি। ধরুন হানগুকে খাগো শিপসুমনিদা তেমুনে হানগুক মারুল বেউসুমনিদা। আমি কোরিয়াতে কাজ করতে চাই তাই কোরিয়ান ভাষা শিখেছি। আমি কোরিয়ান হানগুক ছাড়া মানতে হানগুক মারুল ইয়াগু হালসু ইসুমনিদা, মানে আমি কোরিয়ান লোকদের সাথে কোরিয়ান ভাষা বলতে পারি, এই জন্য কোরিয়ান ভাষা শিখেছিলাম। এগুলো প্রশ্ন যদি খুব অতিরিক্ত চাপ পড়ে, বেগ পড়ে, তাহলে এগুলো ধরতে পারে। খুব আনকমন ধরে না। এই শীটে যে কয়টা দেওয়া আছে এর বাহিরে কোনো কিছু মানে এগুলো ওদের রেকর্ডিং করা আছে, সো এইগুলোকে গুরুত্ব দেন। অনেক ভাই আজকে অনেক নতুন নতুন ভাই আসছেন, বা স্যার কিছুই পারি না, এইটা হলো মেইন। আর যা কিছু কেটা জনুন, ধরেন আপনার নাম রিয়াদ এমনিদা, জনুন বাংলাদেশি সারাম এমনিদা, যে খোয়া আঙুন সুনামগঞ্জ এমনিদা, যে নাই নুন সরুন ছাল এমনিদা, যে খিনুন বেক ইউসুফ সা এমনিদা, যে মোগানুন ইউসুফ 4 কিলোগ্রাম এমনিদা, যে জনুন 학생입니다. 제 수이민은 여행입니다. 우리 가지고 4명입니다. 아버지하고 어머니하고 부인하고 있습니다. 부인 আছে। যে জনুন আমার 한국어 সেন্টারে서 1년 동안 배웠습니다। এটা আমাদের প্রতিষ্ঠান হোক আছে, এটা সহজ করে জনুন 한국어 센터에서 한국말을 배웠습니다. জনুন 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다, 선생님। ওকে, এরপর 선생님 আপনাকে বলতে পারে আনজুসেও, আনজুসেও, আনজুসেও 3বার বললে রেগে যাবে। আনজুসেও মানে কি ভাই, বসুন। এরপর জিজ্ঞাসা করো দু সোন উল্লিসেও, 2 হাত উপরে ওঠান, আপনাকে 2 হাত উপরে উঠাইতে হবে। দু সোন উল্লিসেও। আবার বলতে কি হবে, দু সোন নেরিসেও, এটা হলো উঠাইলেন, আবার দু সোন। আবার বলতে ইয়াং সোন উল্লিসেও, ইয়াং সোন মানে কি ভাই, 2 হাত উপরে উঠান। আবার বলছে যে অরুণ সোন নেরিসেও, অরুণ সোন নেরিসেও মানে কি ভাই, ডান হাত নিচে নামা। এরপর জিজ্ঞাসা করো অরুণ থাড়ি উল্লিসেও, ডান পা উপরে ওঠান। অরুণ থাড়ি নেড়িয়েছেও। আপুরো ওসেও, সামনে আসুন। থিরো খাসেও, পিছনে যান। আপুরো থোরাস আছে, আপনি ধরেন এরকম দাঁড়ায় আছেন, আপুরো থোরাস আছে, থিরে থোরাস আছে মানে আপনার বডিটা ঘুরাই দিবেন। আফুরো থোরাস আছে মানে সামনের দিকে আবার ঘুরে আসবেন, জাস্ট এটা ধরতে পারে। জম্পু হাসেও মানে একটু লাফালাফি করলেন। নুন খামগিছেও, চোখটা একটু বন্ধ করলেন। নুন ইউরিসেও, এত কিছু ধরে না ভাই। এই সহজ বিষয়গুলো আপনাদের ধরবে, যেটা আপনাদের এই যে বইয়ে কমান্ডে দেওয়া আছে। এই যে কমান্ডের এই কটা কমান্ড ভালো করে বারবার শুনবেন। এর বাহিরে একটা কোশ্চিনও আসে নাই আজ পর্যন্ত, এই 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 কয়টার বাহিরে, এই কয়টার বাহিরে, আর হচ্ছে এই কয়টার বাহিরে। আজকে প্রায় ধরেন 1000-এর উপরে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট আদিছে। এই 2-3 বার এই এই স্কিল টেস্ট দিল, এই এর বাইরে কোনো কিছুই ধরে নেই ইনশাআল্লাহ।
এখন বলেন কারো প্রশ্ন থাকলে। ভাই এই কটা প্রশ্ন মুখস্থ করতে কি খুব খবর হয়ে যাবে? কারণ মুখস্থ করবেন, নিজে আচ্ছা নিজে বাসায় প্র্যাকটিস করবেন। এখন এই যে সামনে রমজান মাস, এখন যদি আর প্রতিষ্ঠানে একটা যে প্রশ্ন ছিল, বাসার পাশে যদি ভালো কোনো প্রতিষ্ঠান থাকে ওখানে যে প্র্যাকটিস করেন, খুব বেশি একটা যে সময় দেওয়ার লাগবে। আবার বলছে হাতের ওজন কোমরের ওজনে বেশি গুরুত্ব দেন। যেদিন পরীক্ষার ডেট দেবে ওই দিন থেকেও যদি খুব ভালো করে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট আসবে। তো আর তার আগে তো আপনি এগুলো সব ওকে কমপ্লিট করে রাখলেন। এখনো অনেক ভাই জাগি সুযোগটা প্র্যাকটিস করবেন, অনেক ভাই এখন পর্যন্ত এই 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 জিনিসগুলোও জানে না। তাহলে বিপদ না ভাই? ঠিক আছে। ভাই বলেন কি যেন প্রশ্ন করতে চাইছিলেন? স্যার আমাদের ওই যে স্কিল পরীক্ষার টেস্ট কি সম্ভাব্য স্যার ডেট কিরকম কবে হতে পারে স্যার? এপ্রিল হবে? না আমি এটা জানি না স্কিল টেস্ট ডেটটা যে কবে হবে। কারণ আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন যাতে রোজায় না হয়, ঈদের ঈদের পরে যেন হয়। কারণ এই যে সামনে তো রমজান মাস, আমরা রমজান মাসে আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে দোয়া করব যাতে ইপিএস এর উন্নয়ন হয়। অনেক একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে, আমরা অনেক গুনাহগার, অনেক গুনাহগার, গোনার শেষ নাই। কিন্তু আপনি আমি সবাই যুবক এখন, আমরা এখন মানে টান টান যুবক। এই যুবকের একটা সেজদা আর এক বুড়ার 10 বছরের সেজদার চেয়েও বেশি মূল্য আল্লাহর কাছে, বুঝেছেন? বুড়ো তো প্রসাব করতে করতে প্রসাব শেষ হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আপনি এই যুবক বয়সে যদি রোজা রাখেন, আল্লাহকে ডাকেন, কুরিয়ার জন্য যদি দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। সো আমি মনে করি এই যেহেতু আপনাদের এই জন্য বলছিলাম, যদি এখনো কেউ কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে থাকেন, আমাদের এখানে এই যে গতকালকে আমাদের পারভেজ ভাই আছে আপনাদের এখানে যে ক্লাসে আছে, ও কিন্তু নাটোরের বাড়ি, অনলাইনের স্টুডেন্ট। ও গতকাল আর আজকে প্র্যাকটিস করছে। বলছে স্যার আমি কালকে সকালে চলিয়ে যাবো কে। ওর মোটামুটি একটা ধারণা চলে আসে, রিং কি, কাটি কি, নাট বল্টু কি। ওর কিন্তু বেসিকটা চলে, সকালে চলে যাবো স্যার, এতদিন আর থাকার ইচ্ছে নেই, এরপর ডেট হইলে আবার চলে আসবো। তো বেসিকটা যখন আপনি বুঝে ফেলবেন আলহামদুলিল্লাহ ওকে। কিন্তু না গেলে যে আমাদের রংপুর স্বপ্নপুরীতে একটা জিনিস দেখছিলাম, জিনিসটার নাম হলো আপনার কি বরফের দেশ। এটাও দেখাই কি ভাই, বরফের দেশ। এখন বরফের দেশে যেই ঢোকে সেই আইসে বলে 10 টাকা লস। কি ভাই, 10 টাকা লস, এই কথাটা সবাই বলে। কি আছে বরফে, এরকম একটা বক্স দেওয়া আছে, আর বক্সের ভিতরে এমন গান দেয় কুকুর পর্যন্ত নাচে। হুজুর তো নাচে নাচে, যেই মানে পিছনে যে এও নাচানাচি করে। এখানে একটা দাস সুন্দর গান দিবে, এমন গান দিব যে গানে মানে এমনিতেই নাচ আসে। তো এখন বরফের দেশে কিছুই নাই, জাস্ট একটা ভিতরে মাঝখানে বক্স দেওয়া আছে, আর হালকা পানির মতো ঠান্ডা পানি একটু শিশি শিশি করে জ্বলতেছে। এখন যে বেটায় ঢুকছে, যার শুধু বক্সটা দিকে এই দিক দিয়ে বাইর করে দিয়েছে, আসে করে 10 টাকা লস। ঠিক তো ধরো এই স্কিল টেস্ট যারা করতেছে আসলে কিছুই না। একদিন দুই দিন ভালো করে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ নাট বল্টু কাটি আপনার কাছে ডাল। এই বরফের দেশের গল্পের মতো কাহিনীটা হয়ে গেল। ভাই আজাইরা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা এই জন্য রমজান মাসটাকে বেশি আর গুরুত্ব যেটা দেবেন। বলছিলাম যে বলেন। স্যার আমাদের যে স্যার আসছে ওই যে মেজার আসছে বা ওই যে আপনার ওই যে উডজয়নিং আসছে, স্যার আমাদের কি হবে মানে এটা পরীক্ষাতে তো কি হবে? এটা তো এখনই বলা হলো যে এটা নিয়ে এটা একটা সমস্যা। কারণ কি, ইতিপূর্বে আমাদের বাংলাদেশ থেকে ধরেন 2-3 বার যাবত বা 4 বার যাবত মেবি উড জয়েন্ট নাম যাদের আসছিল তারা সবাই অ্যাসেম্বলে দিয়েছে। হ্যাঁ অ্যাসেম্বলে দিয়েছে। তো সেটা শুধু আপনি আমাদের স্টুডেন্ট বলে না, সারা বাংলাদেশের সমস্ত টিচাররাই চিন্তিত, সমস্ত শিক্ষার্থীরাই চিন্তিত। এটা কালকে অথবা পরশু অথবা রবিবারের ভিতরে আমরা একটা ফাইনাল ডিসিশন পেয়ে যাব। যদি হয় ফাইনালি উড করার লাগে, তো উড তো সহজ বললাম, 2টা কার্ড আপনাকে দেওয়া হবে, এখানে একটা কার্ড, এইখানে জাস্ট শুধু কার্ড 2টা আইনা কবজা লাগাই দিবেন, শেষ। এইটাই হলো উঠজয়, আর কিছু না। স্যার সহজ। যাদের মেজার আছে তাদের কি মেজারই হবে? মেজার তো মানে এই 3টার ভিতরে সবচেয়ে সহজ মেজার। মেজার হইলো এইখানে একটা বোতল, এইখানে একটা বোতল, এইখানে 3 বোতলে পানি ঢাল দিব, শেষ। আর ওই গুনা একটা 10 সেন্টিমিটার, কোনো ফেল নাই মেজার, কোনো ফেল নাই। বরঞ্চ আমার কাছে বা আমাদের সবার কাছে অ্যাসেম্বলটাই ঝামেলা, কারণ অ্যাসেম্বলে অনেক সময় রেজাল্ট খারাপ দেয়। নাট বল্টু খুলতে গিয়ে দেখা যায় ভালো করে নাট লাগাইতে পারে না, পে করতে, অ্যাসেম্বলেই বিপদ। মেজার সবচেয়ে মজা। আর হাতের স্যার ওজন তখন কি স্যার 40 থাকলে নাট কেমন হয়? বল্টু থাকবে হাতের না ওজন স্যার? না তো এখন এইটাই তো যাদের ফাইনাল লিস্টে এসে আসছে কি বলে হচ্ছে আপনার উড জয়েন্ট আসছে, যদি উড জয়েন্ট বাংলাদেশে পরীক্ষা, তাহলে আপনাদের অবশ্যই উড জয়েন্টে পরীক্ষা দেওয়া লাগবে। এটা বুয়েসএল ক্লিয়ার করবে, বিষয়টা তো অনেকেরই সমস্যা, একজন দুইজন না, ম্যাক্সিমামের সমস্যা এটা। স্যার হাতের ওজন 40 আসলে কেমন হয়? দুই হাতে 40 আমাদের 40। মেশিনে 40-40 আসলে বিপদ আছে। আমাদের যে আপনি যে স্যারের প্রতিষ্ঠানে করতেছেন বা আমার প্রতিষ্ঠানে করতেছেন, আমাদের মেশিনে মোটামুটি আপনাদের সেফ জোন 45 প্লাস কিংবা 50 হলে ভালো হয়।
45 প্লাস কিংবা 50 হলে, কারণ ওখানকার মেশিনটা খুব স্ট্রং, খুব হার্ডি মেশিন, ওটা উঠতেই চায় না। তো ওই মেশিনে 30 উঠাইলেই প্লাস মনে করেন, হ্যাঁ ওই মেশিনে। আর আমাদের মেশিনে যাদের 45 ওঠে, ওই মেশিনে গিয়ে তার 35 ওঠে। হ্যাঁ, তো ওই মেশিনটা অনেক পিছলা, রড তো আমাদের গুলো তো প্লাস্টিক, ওটা রড, রড টানতে হয় ওখানে গিয়ে। তো একটু আবার ঘাবড়ে যায় অনেকেই, হাত প্রচন্ড বেগে ঘামে। হ্যাঁ, সো ওই আমাদের এখানে আপনাদের টার্গেট থাকবে সবার, যে যে প্রতিষ্ঠানে আছেন বা যে যেখান থেকে শিখতেছেন, 50 প্লাস রাখার জন্য। এটা হাতের ক্ষেত্রে, দুই হাতের ক্ষেত্রে, দুই হাতে 50 প্লাস। এই জন্য আপনাদেরকে আমি ক্লাসের শুরুতেই দেখাইলাম, ওই যে আমাদের পারভেজ দেখাইছে, ভালো লাগছে যন্ত্রটা। এইটা মিনিটে দম, ও কিন্তু 50 প্রায় 60 করে নিয়ে আসে, এটা তো 60 60 57 করে মেবি। এই যে হ্যান্ড গ্রিপার, এই গ্রিপারটা সবাই কিনে নিবেন, হ্যান্ড গ্রিপারটা এইটা। এই যে এখানে টাচ করলে একটা রেজাল্ট আসে আর কি এখানে। এই 1 মিনিটে 20টা দিবেন, বা ধাম 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 ধাম, মানে আঙ্গুল পুরা শক্ত হয়ে যাবে আপনার যখন মারবেন, ধাম 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 করে। দিতে দিতে আমারটা ভাঙিয়া গেছে। এই যে এক স্যার ভাই ভাঙে ফেলাইছে। স্যার আর এটা আমার, ভাঙিয়ে গেছে। আর আমাদের যে যে ডায়োমিটার আছে না, ডায়োমিটারটা এক ভাই ভেঙে ফেলেছে। এমন দেওয়া দিছে, বাসায় প্র্যাকটিস করে এসে আমাদের মেশিনটাই ভেঙে ফেলেছে মামুর বেটা, বুঝতে পেরেছেন? স্যার ওইখানে টিস্যু দিয়ে মুছার কোনো হ্যাঁ, আপনারা এই অপশন জন্য আছে? তো আমি তো বলছি টিস্যু নিয়ে যাবেন। হ্যাঁ, আবার এক ভাই আজকে বলে স্যার কাপড় চোপড় বানাবো নাকি? যাদের লিস্টে নাম আসছে আপনারা সবাই সাদা কাপড়, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতা, একটা সুন্দর ঘড়ি। এখন যদি কেউ যদি আপনার স্যার কাপড় কোমরের ইটা কি নিয়ে আইছেন মেশিন? সব লিয়েছি সব। তুমি মেয়ে কোথায় থাকো, কোথা থেকে আসছো তুমি? স্যার স্যার স্কিল আমি টেস্ট এমন তুমি টাইম মিষ্টি, থাকবে। তুমি নষ্ট ভালো করবো মিষ্টি স্যার। খাওয়াবো আমি। হ্যাঁ, কি মিষ্টি খাওয়াইছো তুমি, আর পাসতেই পারলাম না। আইস, কবির স্যার আপনি যে সেই। মেশিনটা নিয়ে আইছেন ওই মেশিনে আমার আর 30 একদিন উঠে, ঠান্ডা তাহলে স্যার থাকলে চলবে, স্যার আরেক সমস্যা হবে প্যাকেট না তো? না, স্যার দিবেন। আনি আনি 30 হবে না ভাই, কমসে কম, কমসে কম 45 প্লাস থাকতে পারেন। এই জন্য কি করবেন, হাঁসের ডিম খান, হাঁসের ডিমে ভালো পুষ্টি আছে। এরপরে খেজুর খান, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনি একটু ছোলা খান সকালবেলায়, হ্যাঁ। একটু দুধ খান, বাসায় দুধ খান, খেয়ে খেয়ে শক্তি বাড়ান। আর এক্সারসাইজ করেন। এক্সারসাইজ বলতে আবার যে, মানে প্রত্যেকদিন যে কোনো জিনিস ভাই টানা 5 7 দিন করলে কিন্তু মাসেল ঠিক হয়ে যায়। আপনি যদি এইটা এখনো স্কিল, রেজাল্ট আসার আগে এটা যদি প্রত্যেক যে আপুরা আছে, অনেক কয়েকজন আপু আছে, আজকে হালিমা ফোন দিয়েছিল, কয় স্যার আমি জানিই না, ক্লাস করে বাট জানে না, আমাদের এখানে অনলাইন করছে, কয় স্যার আমার বাসায় খুলনা, আপনার এখানে আসাও আমার কষ্ট। আমি তো আপনাদের কাউকে বলিনি যে আমার প্রতিষ্ঠানে আসেন, আপনাদেরকে তো আমি সব দেখাই দিয়েছি। সব এগুলো পরীক্ষার হলে গিয়ে বুঝবেন যে স্যার কি মাল ছিল। হ্যাঁ, স্যার কি মাল ছিল পরীক্ষার হলে না গিয়ে। যেমন এই যে ইপিএস এর পরীক্ষাতে গিয়ে যা দেখছেন স্যার কি মাল ছিল, এই পরীক্ষার এই যে স্কিল টেস্টের পরীক্ষা দিয়ে এসে বলবেন স্যার এখানে মানে স্কিল টেস্ট আমাদেরকে ক্লাসে মানে দেখাই দিয়ে শুধু, শুধু বেকার আমরা খালি আসছি, শুধু ভিডিওটা দেওয়ার জন্য যাবেন, বাকি সবগুলো ইনশাল্লাহ 100 থেকে 100। সেলিমার আজকে ভাই আইছিল শিউলির, সেলিমা শিউলির ভাই আইছে। এই যে তোমরাও এই যে মেশিন গুলো কিনো, কিনো বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ তোমাদের ফেল এইটাতে 150 পেলেও ফেল, 160 পেলেও ফেল। এবার অনেক আপুদের ফেল আসছে, এই জন্য হাতের ওজন তোমাদেরকে বাড়াইতে হবে। তোমাদের হাতের ওজন বাড়ানোর জন্য এইটা বারবার প্র্যাকটিস করো। আর কোমরের ওজন বাড়ানোর জন্য এই যে আপনাদের গ্রুপে তো গতকালকেও ছবি দেখালাম, যে এক ভাই ছবি দিছে আর কি, ওই দুই দিকে দুইটা আপনার করার জন্য কি হয়েছে, কি যেন, দুই দিকে দুইটা হচ্ছে আপনার এই যে পানির বোতল কিংবা হচ্ছে ইট রেখে যে ও ভাই করছিল। আপনারা যে হারে মেসেজ করেন গ্রুপে, তাতে আসেনি ছবিটা, দাঁড়ান, আরে ছবি আছে, গতকালকে তো মনে দেখছিলাম। যাই হোক, এই ওই ওই ওজনের বিষয়ে একটু, কোমরের ওজন আর মাজার ওজনের বিষয়ে একটু ফিকির করেন আর কি। ভাই কারো প্রশ্ন আছে আর? স্যার এমনিতে ওজন কত লাগবে? এমনিতে ওজন মানে শরীরের ওজন। কি বললেন স্যার? আসসালামু স্কিল আলাইকুম স্যার। টাইম ওয়ালাইকুম থাকে আসসালামু স্যার। আলাইকুম সালাম। স্যার, শুক্রবারে কি আপনাদের ইয়া খোলা আছে? আমাদের 24 ঘন্টায় খোলা আছে, আপনারা আসেন, এসে প্র্যাকটিস করে, আমি না স্যার থাকলেও সমস্যা নেই। অ্যাড্রেসটা তো জানি না স্যার, তাহলে অ্যাড্রেসটা যদি একটু টেক্সট করে গ্রুপে এই যে দিতেন। এই নাম্বারে ফোন করে আসেন, এই যে এই 01601844115। আমি থাকি না থাকি ওখানে, যে এই নাম্বারে মিরাজ ভাই, মিরাজ ভাইরে বলেন আমার একটু দেখাই দেন, আমি স্কিল প্র্যাকটিস করতে আসছি, উনি দেখাই দিব আর কি। জি স্যার, আমি চাকরি করি তো, শুক্রবারটা ফ্রি থাকি, এটা শুক্রবারে আসি স্যার। এটা কাজে লাগান, যারা ভালুকায় আছেন, গাজীপুরে আছেন, বিভিন্ন জায়গাতে আছেন, শুক্রবার সকালে আসেন, ভাত নিয়ে আইসেন, আইসে সারা দিন প্র্যাকটিস করে পরের দিয়ে সকাল বাসায় গেলে একবারে 100% রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আর আপনি এমনিতে কয়টা থেকে কয়টা পর্যন্ত অফলাইনের ক্লাস নেন?
আমি সকাল 9টা থেকে একবারে বিকেল 6টা পর্যন্ত থাকি, টানা থাকি। হ্যাঁ, এর ভিতরেই থাকি। এর ভিতরে যারা আসে তাদের ভাইবা টাইবা নেই। হ্যাঁ, এখন হঠাৎ করে কাজ টাজ থাকে তো অনেক সময় বাইরে চলে আসে। নর্মালি যে আপনাদের স্কিল টেস্ট এই রমজানের আগে ইনশাল্লাহ যে কয়দিন আছে সেই কয়দিন প্রত্যেক দিনে যে এই সময়ের ভিতরেই থাকবো ইনশাল্লাহ। তো আপনাদের যেমন কালকে অনেকের সুযোগ আছে, আপনারা কালকে আসে। এই যে ভাই আপু দেখেন, এই যে আপুরে বলছিলাম, এই যে বাসায় দেখছেন বুদ্ধি কারে বলে। বাঙালি জাতি শুধু সরকারের জায়গায় দেখি ফাজলামি করে, একটা ভালো সরকার দিতে পারে না। কি আবুল টাবুল এরা নিয়ে, এই দেখেছেন বুদ্ধি কারে কয়। হ্যাঁ, বুদ্ধি মজা লাগে না খাওন মজা লাগে আব্বু ডেডি? হ্যাঁ, নাই, গেছে গেছে নেটওয়ার্ক গেছে, দেখেছেন দুই দিকে দুইটা দিয়ে উপরে টানা শুরু করছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এরকম আপনি দুই দিকে দিয়ে টানে উঠান, প্রত্যেকদিন উঠান, দেখে মাসেল শক্ত হয়ে গেছে, বুঝতে পারেন নাই? হ্যাঁ, এটাই বাস্তব নাকি? আই লাভ ইউ আই লাভ ইউ। ভাই। স্যার, টেস্টের ডেট দেওয়ার পরে সাধারণত কতদিন সময় থাকে? কমসে কম 15 দিন সময় দিবে, কমসে কম 1 মাস সময় দিবে, তো প্যারা মুক্ত চিল মুডে থাকেন আপনারা। এই যে স্কিল টেস্টের এই মাল কোনা, এই একিনা মাল, হ্যাঁ একবারে পুরা, মানে পুরা মানে বলেন কি বলে ওখানে তাবিজ বানান, বানায়া গেটের সামনে বন্ধুর সামনে প্র্যাকটিস করে কিন্তু মাল একবারে। আরো অনেকের অনেক ধরনের বই আছে, আমার মনে হয় এই বইটা পড়লে আপনাদের আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ। পুরা মাল কোনা দেওয়া আছে এর ভিতরে। আর এইটাতে 100 ওভার 100 1 কোটি% ইনশাল্লাহ এর বাইরে একটা কোশ্চেন আসার সম্ভাবনা নাই। সো এইটুকু একটু মালকোনা ভালো করে পড়েন আর ইনশাল্লাহ পরীক্ষার প্রস্তুতি নেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কারো প্রশ্ন আছে ভাই? না থাকলে বাই বাই, টাটা। স্যার এই শীটটা স্যার স্যার গ্রুপ থেকে আসছে পোশাকের স্যার? ব্যাপারে কি বলছেন স্যার, প্যান্ট শার্টের বিষয়ে? আর এই পিডিএফটা কোথায় পাবো? পিডিএফ বলে কোথায়? পিডিএফ সবাই দিছি আল্লাহ, পিডিএফ তার সারা মানে স্যার বাংলাদেশের না, সব বলছি যেন স্টুডেন্ট নিয়ে প্যান্ট নিছে। শার্টের বিষয়ে একটু এই যে বলছেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ প্যান্ট করেন। শার্ট। প্যান্ট শার্ট হলো আপনি এটা এই যে ভালো একটা সাদা শার্ট, হ্যাঁ ফুল হাতা আর কি, হাফ হাতা না, সাদা শার্ট ফুল হাতা, হ্যাঁ বডির সাথে ম্যাচিং করে কালো প্যান্ট, হ্যাঁ বা কা- কালো প্যান্ট, জিন্স প্যান্ট হলে না? মনে হয় যেটা ফর্মাল সেটা কালো জুতা, একটা ঘড়ি, স্যার ঠিক আছে। পিডিএফ নিতে গিয়ে এই নাম্বারে নক করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার পিডিএফ। এটার আবার আমাদের এই যে প্রিন্ট করা আছে, 150 টাকা করে নিচ্ছি, 100 টাকা বইটার দাম আর 50 টাকা ডেলিভারি চার্জ। কেউ যদি চান আমরা এটা বইটাও পাঠাই দেবো আর কি। আচ্ছা স্যার, তো বইয়ের ধন্যবাদ। ছেলে যে একটা ফর্ম দিছে কমেন্টে, ওটা আহ, কিসের ফর্ম? এটা হলো যাদের এই যে মাস্টার্স কিংবা অনার্স কমপ্লিট আছে, অথবা ইন্টারও মনে কমপ্লিট আছে, কোনো কাজের উপর দক্ষতা আছে, এটা দিলে কম্পিটেন্সি টেস্ট বলে আর কি। এটার উপর এক্সট্রা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পর্যন্ত পাওয়া যায়। সো যারা ঢাকার কাছাকাছি আছেন, হ্যাঁ তারা দিতে পারেন। তো খুব যে বেশি একটা উপকার হয় তা না, তো দিতে পারেন আর কি। আপনাদের যেহেতু সুযোগ আছে আর কি, যদি সুযোগ থাকে তো দিতে পারেন। আর রমজানে হলে দেওয়ার দরকার নেই, রমজানের আগে। ডেট কবে দিছে? ডেট দিছে নাকি? না স্যার, ওরকম ভাবে কোনো ডেট দেয় না, তবে হুম। ফর্মটা দেখেন আমার কি জন্য রমজানে বললাম। হলে রমজানে আইসে যাওয়ার মনে হয় কষ্ট হয়ে যাবে অনেক। বাকি যাদের সুযোগ আছে, এটা কম্পিটেন্সি টেস্ট বলে একটা এক্সট্রা নাম্বার পাওয়া যায় আর কি। হ্যাঁ, সো ওই কিছু ক্রাইটেরিয়া আছে আর কি, এগুলো পূরণ থাকলে সার্টিফিকেট গুলো নিয়ে গেলে ওটা দেখাইলে দিতে পারেন, কিন্তু খুব বেশি একটা উপকারে আসে না। আপনাদের প্রত্যেকটা বিষয়ে পাশ করতে হবে আর কি। স্কিল টেস্ট খেলায় খেলায় কাটিয়েন না, যা কিছু একটা ভালো করে দেন। হাতের ওজন কোমরের ওজন, বারবার বলতেছি ভাই, হাতের ওজন কোমরের ওজন যার ভালো হবে সে পাশ করবে ইনশাল্লাহ। আবার যাদের খিগা জাগদা আছেন আর কি, যারা খিগা জাগদা সারাম আছেন, তারা একটু বেশি বেশি গুরুত্ব দেন হাতের ওজন কোমরের ওজনে। খিগা জাগদা সারাম বলছেন উচ্চতায় যারা একটু শর্ট আছেন, উচ্চতায় শর্ট যারা আছেন, তারা যতই ভালো কাঠি লাগাইতে পারেন, যতই ভালো রিং লাগাইতে পারেন, কিন্তু হাতের ওজন কোমরের ওজনে মাইর খেয়েছেন, আপনি ফেল করার সম্ভাবনা অনেক বেশি। আপুদের ক্ষেত্রেও বলছি, অনেক কাঠি ভালো লাগাইতে পারেন, যা কিছুকে ভালো দিতে পারেন, হাতের ওজন কোমরের ওজনে কম পারেন, আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে। সো হাতের ওজন কোমরের ওজনে একটা বড় গুরুত্বপূর্ণ আর কি। সো এইটাকে একটু বেশি গুরুত্ব দিবেন। সব দেখেন, আমি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি হাতের ওজন আর কোমরের ওজন। সেটা আপনি কোনো প্রতিষ্ঠানেও করতে পারবেন না বা কোথাও, এটা আপনার নিজের বাড়ি থেকেই আপনি প্রত্যেকদিন যদি প্র্যাকটিস করেন। এই যে আজকে যে যন্ত্রটা দেখালাম, এটা দেখে পরীক্ষার হলে যাবেন, আল্লাহ রহমত সবারই পজিটিভ রেজাল্ট লাগবে। হাতের ওজন কোমরের ওজন বাড়ান নাই, রিং আর কাঠি নিয়ে ফিকির করছেন, পরীক্ষার হলে গোল্লা মারার সম্ভাবনা আছে। স্যার, উচ্চতার ক্ষেত্রে কত মিটার ধরছেন ছোট? উচ্চতার হ্যাঁ আল্লাহ তাআলা কুরিয়ান, গতকালকে তো বললাম যে কুরিয়ানরা কোনো উচ্চতাকে ফিকির করে না, কিন্তু আপডেট যারা একটু সাইজে ছোট তাদের ক্ষেত্রে হয় কি হাতের ওজন কোমরের ওজনটা কম আসে, কারণ ওদের হাতের দৈর্ঘ্য প্রস্থটা কম না,
টান দিলে কম আসে। তো তাদের জন্য এটা সিক্রেট নিউজ, সবাই তো আর এগুলো জানে না বা সবাই ক্লাসটা তো করতেছে না। আর আমরা যেহেতু ঢাকার অদূরে থাকি আর যেহেতু আমি স্কিলটা সরাসরি দিয়ে আসছি, তো একটু হলেও তো আমার সম্মুখ ধারণা যিনি দেয়নি তার চেয়েও তো ভালো। বাংলাদেশের যেগুলো স্বনামধন্য প্রতিষ্ঠান আছে ধরে টপ 10 এর ভিতরে, তো অধিকাংশ ওরা তো কুড়িয়ায় যায়নি, ওরা কুড়িয়ার কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করেনি, ওরা স্কিল টেস্ট কোনো কিছু দেখেনি, ওরা আপনাদের মুখ থেকে শুনে শুনে স্কিল। আমি যে শিক্ষকের কাছে পড়ছি, আমি, হ্যাঁ, ওই স্যার তো স্কিল টেস্ট দেয়নি। আমি পরীক্ষা দিয়ে এসে আমারে বলতেছি, ইফতেখার স্কিল টেস্ট কি হয়েছিল, হ্যাঁ প্রথমে যায় কি ধরছিল, এইটা কপি করে শুই না উনি আবার ছাত্রদেরকে পড়াচ্ছে। শোনেন, তাহলে একজন শোনা কথা আর একজন দেখে আসার কথা, আসমান জমিন তফাৎ। তো বাংলাদেশে ধরেন টপ 5-এর যে প্রতিষ্ঠানগুলো আছে, টপ 5-এর এদের অধিকাংশ স্যারেরাই কিন্তু কোরিয়ান স্কিল টেস্টের রুমে ঢোকেই নাই, দেখেই নি। তো তাদের বলার অভিজ্ঞতা আর যে শিক্ষকটা গিয়ে দেখে আসছে, সরাসরি এগুলোর সাথে সম্পৃক্ত ছিল, তার অভিজ্ঞতা অনেক হলো তফাৎ আছে ভাই। হ্যাঁ, সো ইনশাল্লাহ যে তথ্যগুলো দিচ্ছি এগুলো একবারে আলহামদুলিল্লাহ মোটামুটি রিয়েল তথ্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই যে একটা মানে বিশাল পাহাড় ফাড়াই আইছেন, এই সামান্য অলিগলি যেন পার করে কুরিয়ার মাটিকে কবুল করে। আল্লাহ তাআলা যেন অবশ্যই অবশ্যই আমাদের যে কেএলসি স্টুডেন্ট ভাইয়েরা আছেন অনলাইন অফলাইন ইউটিউব যারা কষ্ট করে ক্লাস করতেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে কুরিয়ার মাটিতে কবুল করেন, দ্রুততার সাথে কবুল করে 2025-26-এর ভিতরে যেন সবাই কুরিয়ার মাটিতে চলে যান। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।